মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে। অপরাধীদের জন্য কড়া দাওয়াই, জামিন অযোগ্য ধারায় 12 মাসের জেল, এলাকা ছাড়ার নির্দেশ। সমাজ বিরোধী কার্যকলাপ এবং সংগঠিত অপরাধের বাড়বাড়ন্ত রুখতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে রাজ্য জুড়ে কার্যকর হয়ে গেল বহু চর্চিত গুন্ডা দমন আইন। গত শুক্রবারই বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কড়া আইন বলবৎ করার ইঙ্গিত দিয়েছিলেন। মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে। গুন্ডা দমনের সেই কড়া আইনই সোমবার থেকে লাগু হয়ে গেল বাংলায়। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সমাজ বিরোধী ক্রিয়াকলাপ শক্ত হাতে দমন করতে গত মাসেই বিল এনেছে রাজ্য। বিধানসভায় গত 29শে জুন পাশ হওয়া এই গুন্ডা দমন এবং প্রিভেন্টিভ অ্যারেস্ট সংক্রান্ত বিলে এবার অনুমোদন দিয়ে দিয়েছেন রাজ্যপাল RN রবি। কেন এই কড়া পদক্ষেপ? গত 15 বছরের তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে বারবার সমাজ বিরোধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। থানায় ঢুকে দুষ্কৃতী ছাড়িয়ে আনা থেকে শুরু করে খোদ পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনাও রাজ্যবাসী দেখেছে। এই আইন শৃঙ্খলার অবনতিকে হাতিয়ার করেই বিধানসভায় কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের ধারণা হলো বর্তমানে যে আইন রয়েছে তা অন্তত এই বাংলায় আইনের শাসন কায়েম করে রাখার পক্ষে যথেষ্ট নয়। তৃণমূল জমানায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গুন্ডামি যে চরম মাত্রায় পৌঁছেছিল তা ঠান্ডা করতে বাড়তি দাওয়াই দরকার। এই নতুন গুন্ডা দমন আইন হলো সেই দাওয়াই। কোন কাজকে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বলা হচ্ছে? এই নতুন আইনের অধীনে রাজ্যে কোনো রকম বিশৃঙ্খলা, উস্কানি বা দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধ করতে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট বা অপরাধ ঘটার আগেই সন্দেহভাজনদের গ্রেফতার করার বিশেষ এখতিয়ার পাবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, জনজীবন বিপর্যস্ত করা বা গুন্ডামির মতো অপরাধের ক্ষেত্রে প্রশাসন এবার থেকে এই বিশেষ আইনের কঠোর ধারাগুলি প্রয়োগ করবে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখা হয়েছে জনশৃঙ্খলা নষ্ট করা, মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করা, আইনসম্মত ব্যবসা বাণিজ্য বা পেশায় বাধা দেওয়া, বেআইনিভাবে কারো সম্পত্তি দখল করা, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করা, খনি, বালি, পাথর বা প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন করা, বন্যপ্রাণী বা বনজ সম্পদের ক্ষতি করা। অর্থাৎ শুধু রাজনৈতিক হিংসা নয়, তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, বেআইনি খনি বা বালি কারবার, সম্পত্তি ভাঙচুর, ব্যবসায় বাধা সবকিছুকেই এই আইনের আওতায় আনা হয়েছে। ফলে সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ বা ধ্বংসের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকেই ক্ষয়ক্ষতির অর্থ আদায়ের আইনি পথ তৈরি করছে সরকার। অর্থাৎ জনসম্পত্তি নষ্ট করলে তার আর্থিক দায়ও বহন করতে হবে অভিযুক্তদের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আইনের শাসন বজায় রাখতে প্রশাসন সম্পূর্ণ লফুল বা আইনসম্মতভাবে পদক্ষেপ করবে। কোনো রকম সস্তা ভাষণবাজি বা উস্কানিতে কান না দিয়ে এই নতুন আইনের সাহায্যে দুষ্কৃতীদের দমন করা হবে। আর কোনোদিন শমশেরগঞ্জ কিংবা ধুলিয়ানের মতো ঘটনা ঘটবে না বলেই আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শমশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়েছেন, সেই অনুযায়ী ডু ইট নাও, পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। রাজ্য সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী সংগঠিত অপরাধের বিরুদ্ধে বিশেষ আইন আনার ইঙ্গিত দিয়েছিলেন। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি ঘোষণা করেছিলেন, চলতি অধিবেশনেই সেই আইন আনা হবে। কলকাতা গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশিত বিলে স্পষ্ট জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠিত সমাজ বিরোধী কার্যকলাপের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই এই আইনের মূল উদ্দেশ্য। সরকারের দাবি, অতীতে প্রতিবাদের আড়ালে বহু ক্ষেত্রে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন CAA পাশের পর মালদহ, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং হাওড়া সহ একাধিক জেলায় অশান্তি ছড়িয়ে পড়েছিল। সেই সময় ট্রেন, বাস সহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন লাগানো এবং ভাঙচুরের অভিযোগ ওঠে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে। এসবের মাঝেই গুন্ডা দমন আইন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। গুজরাট ও উত্তরপ্রদেশের ধাঁচে পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে নতুন গুন্ডা দমন আইন। সেই লক্ষ্যেই বিধানসভায় পেশ করা হয় দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এর পাশাপাশি আনা হয় ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিল। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব খুব দ্রুত।
অকশন করব। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রেল জ্বালানো, বাস পোড়ানো, পুলিশকে মারধর এসব এখন অতীত। নারী সুরক্ষা, মানব পাচার রোধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। মামলাগুলির দ্রুত নিষ্পত্তিও হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূলের জমানায় রাজ্য জুড়ে লুটপাট ও দুর্নীতির ঝুড়ি অভিযোগ। জনপ্রতিনিধিদের পাশাপাশি ছোট বড় বহু তৃণমূল নেতা এবং তাদের পরিবারের সদস্যদের চোখ ধাঁধানো প্রতিপত্তি দেখে চোখ কপালে উঠেছে বাংলার মানুষের। রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। তল্লাশিতে তদন্তকারী সংস্থা ও পুলিশের হাতে উদ্ধার হয়েছে সুবিশাল বাড়ি, বিপুল ব্যাংক আমানত, তাল সোনাদানা সহ নানা মূল্যবান সম্পদ। এসবের মাঝেই রাজ্যে লাগু হয়ে গেল এই নতুন আইন। নতুন বিলে সমাজ বিরোধী কার্যকলাপের সংজ্ঞা অনেক বিস্তৃত করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করতে পারে এমন প্রায় সব ধরনের সংগঠিত অপরাধী এর আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করা, বৈধ ব্যবসা বা পেশায় বাধা দেওয়া, বেআইনিভাবে জমি বা অন্য সম্পত্তি দখল, সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করা, অবৈধ খনি, বালি বা পাথর উত্তোলন, প্রাকৃতিক সম্পদের লুট এবং বন ও বন্যপ্রাণের ক্ষতি। ফলে শুধু রাজনৈতিক হিংসা নয়, তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট চক্র, বেআইনি খনি ও বালি কারবার, সম্পত্তি ভাঙচুর কিংবা ব্যবসায় বাধা, সংগঠিত অপরাধের প্রায় সমস্ত ক্ষেত্রকেই নতুন আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার রাস্তা তৈরি করে ফেলল রাজ্য সরকার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।